মা শিলু, কোথায় তুই? আর মা, এই ভাতটুকু খেয়ে নে। না, আমি খাবো না। রোজ রোজ তোমার পান্তা ভাত আর কাঁচা মরিচ আমার খেতে ইচ্ছে করে না। তোমার ভাত তুমি খাও, আমি খাবো না। মারে, এমন করিস না। এইভাবে না খেয়ে থাকলে যে তোর শরীর অনেক খারাপ করবে। আয় মা, আয়, ভাতটুকু খেয়ে নে মা, খেয়ে নে। বললাম তো আমি খাবো না। কি হয়েছে? তোমরা মামের সারা উঠানে ভাতের থালা নিয়ে দৌড়াদৌড়ি করছো কেন? কি হয়েছে আমাকে বলো দেখি। কি হয়েছে? তোমার মেয়েকে সেই কখন থেকে খেতে বলছি, কিন্তু তোমার মেয়ে তো কোনো কথাই শুনছে না। বাবা, তুমি বলো, রোজ রোজ কি পান্তা ভাত আর কাঁচা মরিচ খেতে ইচ্ছে করে? মারে, সব দোষ যে আমার। এতে তোর মায়ের কোনো দোষ নেই রে মা। আমি যে তোর হতভাগা বাবা, যে কিনা নিজের ছোট মেয়ের মুখেও ঠিক মতো খাবার তুলে দিতে পারি না। বাবা, তুমি আর মন খারাপ করো না। এই দেখো আমি খাচ্ছি। মা, আমাকে ওই পান্তা ভাতই দাও, আমি পান্তা ভাতই খাবো। নির্মানে খেয়ে নে, আর জেদ করিস না। এরপর শিলু পান্তা ভাত খেয়ে নেয়, আর এইভাবেই কেটে যায় সেই দিনটি। ওগো, আমি বলি কি, তুমি না হয় আজ এই ছেঁড়া জালটা নিয়ে নদীতে যাও। দেখো, মেয়েটার জন্য যদি একটা মাছ ধরতে পারো। হ্যাঁ বউ, হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ। মেয়েটা আজ মাছ খাবার বায়না ধরেছিল, আমি রাগ হয়েছি বলে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে বউ, ঠিক আছে। তুমি তাহলে আমাকে ওই ছেঁড়া জালটাই দাও দেখি, দেখি নদীতে গিয়ে কোনো মাছ পাই কিনা। এরপর বিট্টু শিয়াল জাল নিয়ে নদীতে যায় মাছ ধরতে। কি ব্যাপার, এতবার জাল ফেললাম কিন্তু একটা মাছও তো পেলাম না। হায় উপরওয়ালা, তুমি দয়া করে আমাকে ছোট একটা মাছই দিও, তারপরেও যেন আমি আমার মেয়েটাকে একটু মাছ খাওয়াতে পারি। বিট্টু শিয়াল যখন এইসব কথা বলছিল, তখন সেই নদীতে থাকা এক জলপরি শুনতে পায়। ইস, শিয়ালটার কি কষ্ট, মেয়েকে মাছ খাওয়ানোর জন্য এই ছেঁড়া জাল নিয়ে এসেছে মাছ ধরতে, কিন্তু এই ছেঁড়া জালে তো কোনো মাছই উঠবে না। না না, ওই শিয়ালটাকে আমাকে সাহায্য করতেই হবে। তবে তার আগে ওই শিয়ালটার একটা পরীক্ষা নিতে হবে। এই কথা বলে জলপরি একটা মাছ হয়ে বিট্টু শিয়ালের জালে উঠে। আরে আরে, এ তো দেখি একটা ছোট পোনা মাছ উঠেছে। যাই হোক বাবা, উপরওয়ালা আমার ডাক শুনেছে। এই ছোট পোনা মাছটাকে নিয়ে যাই আমি বাড়িতে, আমার মেয়েটাকে এটা দিয়েই ভাত খাওয়াবো আজকে। আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে যেও না। কি ব্যাপার, কে কে কথা বললো আমার এখানে? ওরে বাবারে, কোনো ভূত আবার কথা বললো না তো? ভয় পেও না, আমি কোনো ভূত নই, আমি মাছ। অনেকেই আমার কথা বুঝতে পারে, আর আমিও তাদের কথা বুঝতে পারি। সে না হয় বুঝলাম, কিন্তু মাছ, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে যে আমি বাড়িতে নিয়ে যাবই। তোমাকে যদি আমি নিয়ে যাই, তারপরে আমার মেয়ে মাছ দিয়ে ভাত খাবে। তাই নাকি? কিন্তু আমি যদি আমার সন্তানদের জন্য খাবার নিয়ে না যাই, তাহলে যে ওরা না খেয়ে মারা যাবে। না না, এটা তো আমি হতে দিতে পারি না। দরকার হলে আমি নদীতে আবারও জাল ফেলবো। ঠিক আছে ছোট্ট মাছ, তোমাকে আমি ছেড়ে দিলাম। যাও যাও, তুমি এখন মুক্ত। বিট্টু শিয়াল মাছটিকে নদীতে ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে মাছটি একটি জলপরীতে রূপান্তরিত হয়। বিট্টু শিয়াল, আমি মাছ নই, আমি হলাম জলপরী। তোমার সততায় আমি মুগ্ধ, তাই তোমাকে আমি উপহার হিসেবে একটা পোনা মাছ দিচ্ছি। এতে করে তোমার মেয়ে মাছও খেতে পারবে, আর তোমাদের ভাগ্যও ফিরে যাবে। কিন্তু জলপরি, আমি এই পোনা মাছ নিয়ে কি করব? আমার তো কোনো পুকুর নেই, একবার মতো আছে শুধু একটা থাকার ঘর। তাতে কোনো সমস্যা নেই, আমি তোমাকে যা যা বলবো তুমি শুধু তাই তাই করবে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে জলপরি, বলো তাহলে তুমি।
আমাকে কি কি করতে হবে? তেমন কিছু নয়, তুমি এই পোনা মাছটা গামলায় করে তোমার খাটের নিচে রেখে দিবে। এই নাও গামলা। ঠিক আছে জলপরি, আমি তাহলে তোমার কথা মতো গামলাতেই মাছ রেখে দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলপরি। আমি তাহলে এখন আসি। এই কথা বলে বিট্টু শিয়াল জলপরি দেওয়া পোনা মাছটি গামলায় করে বাড়িতে নিয়ে যায়। বাবা, তুমি এসেছো? আর আমার মাছ কই? ও মা, গামলায় করে বুঝি তুমি মাছ এনেছো? মা, ও মা, এই দেখো বাবা গামলায় করে মাছ এনেছে। তাই নাকি? কই কই দেখি তো। আরে আরে, তাই তো। হ্যাঁ বউ, হ্যাঁ, এই দেখো কত সুন্দর একটা পোনা মাছ এনেছি। ইয়ে, কি মজা, কি মজা। আমি মাছ দিয়ে ভাত খাবো। ওগো, দাও দাও, মাছটা আমাকে দাও। মাছটা আমি আমার শিলু মায়ের জন্য ভেজে নিয়ে আসি। না বউ না, এই মাছটা রান্না করা যাবে না। কি বলছো বাবা? মাছটা তুমি আমার জন্য এনেছো, তাহলে রান্না করা হবে না কেন? তুমি কি আমার সঙ্গে মজা করছো? হ্যাঁ রে মা, তোর বাবা বুঝি আমাদের সঙ্গে মজা করছে। না না, আমি কোনো মজা করছি না। তাহলে কেন এনেছো এই মাছ, যদি রান্না করাই না হয়? শোনো তবে তোমরা। এরপর বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীকে আর শিলুকে সবটাই খুলে বলে। সব শুনে শিলু বলে, বাবা, ও বাবা, তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি এই মাছের গামলাটা আমাদের খাটের নিচে রেখে দাও। হ্যাঁ গো, শিলু ঠিক কথাই বলেছে, তুমি বরং তাই করো। যাও যাও, আর দেরি করো না, ওই মাছের গামলাটা খাটের নিচে রেখে দাও। এরপর বিট্টু শিয়াল মাছ সহ গামলাটা খাটের নিচে রেখে দেয়। এভাবেই কেটে যায় সেই দিনটি। সকাল বেলায়, ওগো, এ কি হচ্ছে আমাদের সঙ্গে? দেখো দেখো, আমাদের খাটের তলায় যে ছোট একটা পুকুর হয়েছে। আরে আরে, তাই তো। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? বাবা, তার মানে দাঁড়াচ্ছে এখন আমরা খাটের তলায় মাছ চাষ করবো। ওগো, শিলু ঠিকই বলেছে, তুমি এক্ষুনি যাও, ওই বাঘমোড়লের কাছে যাও। বাঘমোড়লের কাছ থেকে গিয়ে পোনা নিয়ে আসো মাছের। উনি ছাড়া তো এই বনে কেউই মাছের পোনা বিক্রি করে না। এরপর বিট্টু শিয়াল বাঘমোড়লের বাড়িতে যায়। শোন বিট্টু, তুই হলি সামান্য একটা কৃষক শিয়াল, আর তুই করবি আমার মতো মাছ চাষ। শোন, তার থেকে তুই বরং একটা কাজ কর, আমার আড়তে কর্মচারী হয়ে কাজ কর, বুঝেছিস? যা যা, এবার তাহলে বাড়িতে যা। এরপর বিট্টু শিয়াল মন খারাপ করে বাড়িতে চলে আসে। আর চুমকি শিয়ালিনীকে সব কথা খুলে বলে। কি আর করবে, জলপরি যে পোনা মাছ দিয়েছে সেটা তো কোনো খবরই নেই। আর এইদিকে মোরলও তো কোনো পোনা দিল না। এখন তাহলে বেকার বেকার খাটের তলায় পুকুর হয়ে থাকবে। কি আর করব? বউ, ধৈর্য ধরো। জলপরি যেহেতু বলেছে, এতে আমাদের ভাগ্য ফিরে যাবে। আর কটা দিন ধৈর্য ধরোই না, দেখি কি হয়। সে তুমি যা ভালো বোঝো তাই করো। বাবা, মা, তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও কি কাণ্ড হয়েছে। শিলুর চিৎকার শুনে বিট্টু শিয়াল আর চুমকি শিয়ালিনী ঘরে যায়। আর গিয়ে দেখে, বউ, বলেছিলাম না আমি, এই দেখে যাও দেখে যাও, ধৈর্যের ফল ভালো হবে। এখন আমার কথা ঠিক হলো তো? আরে আরে, তাই তো। এ তো অবাক করা কাণ্ড। খাটের তলায় এ তো দেখছি মাছ চাষ। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মা, বাবা, এবার কিন্তু আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবোই খাবো। এবার কিন্তু আর না করতে পারবি না, এই আমি বলে দিলাম। ঠিক আছে রে মা, ঠিক আছে। আমি এক্ষুনি মাছ ধরে তোর মাকে দিচ্ছি রান্না করতে।
এরপর বিট্টু শিয়াল তাদের খাটের তলার পুকুর থেকে মাছ ধরে চুমকি শিয়ালিনীকে দেয়, আর চুমকি শিয়ালিনী মনের সুখে সেই মাছ রান্না করে। আহ, কি স্বাদ এই মাছের! আজ কতদিন পর এমন মাছ খেলাম। জানো বাবা, আমার না খুব মাছ ভাত খেতে ইচ্ছে করছিল। বাবা, এখন থেকে কিন্তু আমি রোজ রোজই মাছ ভাজা দিয়ে ভাত খাবো, আর ওই পান্তা ভাত কাঁচা মরিচ কখনোই খাবো না। কি বাবা, রোজ রোজ মাছ ভাজা দিয়ে ভাত খাবো তো? হ্যাঁ রে মা, হ্যাঁ, এখন থেকে তুই প্রতিদিনই মাছ ভাজি দিয়ে ভাত খাবি, বুঝেছিস? বিট্টু শিয়ালের খাটের তলায় মাছ চাষের কথা শুনে বাঘ মোড়ল বিট্টু শিয়ালের বাড়িতে আসে, আর বিট্টু শিয়ালের কাছ থেকে অনেক চড়া দামে সব মাছ নিয়ে যায়। বেশ হয়েছে, ওই বিট্টু শিয়ালের কাছ থেকে সব পোনা মাছ নিয়ে নিয়েছি। ও এবার আমার মতো মাছের পোনা বিক্রি করতে পারবে না। এই বনে একমাত্র আমি বাঘ মোড়ল, আর আমি করব মাছের পোনা বিক্রি। ওই বিট্টু শিয়াল কখনোই আমার উপরে টক্কর দিতে পারবে না। বাবা, দেখো দেখো, বাগদাদু মাছের পোনা নেওয়ার পরেও কতগুলো মাছের পোনা রয়ে গেছে। আমার মনে হয় কি এই খাটের তলার পুকুরের মাছ কখনোই শেষ হবে না। দেখো। হ্যাঁ রে মা, হ্যাঁ, কথাটা তুই একদম ঠিক বলেছিস। এ হলো জলপরীর আশীর্বাদ রে মা, এ কোনো সাধারণ পোনা মাছ নয়। এই মাছ আমি যত বিক্রি করব ততই বাড়বে। এবার আর তোকে রোজ রোজ পান্তা ভাত আর কাঁচামরিচ খেতে হবে না রে মা। বউ, এবার আমি তোমার গহনা সহ তোমার মনের ইচ্ছা সব পূরণ করে দিব। দেখো বউ, এখন থেকে আমরা আর গরিব থাকবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর এ সবই হয়েছে তোমার সততার জন্য। তাই বলছিলাম কি, এই মাছের পোনা বিক্রির টাকা কিছু গরিব দুঃখীকে দান করে দিও। কি বলিস রে মা শিলু? হ্যাঁ বাবা, মা ঠিক কথাই বলেছে। আর আমাদের সবার উচিত ওই জলপরীকে গিয়ে ধন্যবাদ দেওয়া। এরপর বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনী আর শিলুকে নিয়ে সেই নদীর পাড়ে যায়, আর জলপরীকে ডাকতে থাকে। জলপরি, ও জলপরি, কোথায় তুমি? এদিকে এসো, তোমাকে যে আমরা ধন্যবাদ দিতে এসেছি। আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না, এই সবই হচ্ছে তোমার সততার পুরস্কার। আমি তোমার সততায় মুগ্ধ হয়ে এই সব পুরস্কার দিয়েছি। যাও তুমি, কিন্তু একটা কথা মনে রেখো, সব সময় সৎ থাকবে আর গরিব দুঃখীদের সাহায্য করবে। বিদায়। এই কথা বলে জলপরি আবারও পানিতে ডুব দেয়, আর বিট্টু শিয়াল মাছ বিক্রি করে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।